ছোটকালে একটু ধৈর্য কম থাকে, এই জন্যই মানে কি বলছি, early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. যারা তাড়াতাড়ি ঘুমায় যায়, রাত্রে দেরি করে না, কেমন ঘুম মারে না, এবং ভোরে ভোরে উঠে যায়, তাদের কি হয়? হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। মনে থাকবে, স্বাস্থ্য ভালো থাকে, ওয়েলদি হয়, সম্পদ বাড়ে। আমাদের সম্পদ হচ্ছে টাকা পয়সা, এবং তোমরা আমাদের সম্পদ। তোমাদের সম্পদ কি বলো তো? কেউ বলতে পারবা? তোমাদের সম্পদ হচ্ছে লেখাপড়া, বুঝছো? তোমাদের সম্পদ লেখাপড়া। যে যত পড়তে পারবা সে তত ভালো করবে। আরেকটা কি? জ্ঞানী হয়, মানুষ জ্ঞানী হয়। এই লম্বা বক্তব্য দিব না, গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলবো, বাচ্চাগুলিকে মানুষ করার জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হবে, আমাদেরকে ভালো হয়ে যেতে হবে। আমরা তো ফেরেশতা না, আমরা তো মাঝে মধ্যে একটু করে যদি একটু খবরের জন্য মোবাইলে ঢুকি, দেখি যে 5 মিনিটের জন্য ঢুকি খবরটা দিকে, এটা থেকে আরেকটা দেখতে ইচ্ছে করে, তখন দেখা যায় যে 11টা 12টা বেজে গেল, আমার ফজরের নামাজটা কাজা হয়ে গেল বা দেরি হয়ে গেল। আমরা এই ভুল করি। আমরা যদি ভালো হয়ে যায়, বাচ্চারা ভালো হয়ে যাবে। আমরা তো ফেরেশতা না, আমরা মানুষ। আমাদেরকে মনের সঙ্গে যুদ্ধ করে ভালো থাকতে হবে। এবং বাচ্চাগুলিকে মানুষ করার জন্য আরেকটা কাজ হচ্ছে যে আমরা যেভাবে বাচ্চাদেরকে মানুষ করেছি, এখানে অনেক মা আছেন, আমরা বাচ্চাদেরকে ছোটকাল থেকে তাদেরকে শব্দগুলি শিখিয়ে দিয়েছি। শব্দগুলি মানে এই যে মনে করেন আপনি টিভিতে দেখছেন, এই যখন কথা শিখতেছে, তখন আপনি একটা বাঘ দেখলেন, ওরে বাঘ বলবেন না, ও বললো যে এটা কি, আপনি বলবেন টাইগার। মানে সে একটা শব্দ শিখে গেল, বাঘ তো সে অটোমেটিক শিখে গেল পরিবেশ থেকে। হ্যাঁ, একটা গরু দেখলো, আপনি একটা গরু দেখাচ্ছেন তাকে, ছোট বাচ্চাকে, ছোটকাল থেকে যখন মুখ ফুটে এটা কি, আপনি বলবেন যে হ্যাঁ এটা গরু। কুকুর দেখছে, আপনি কুকুর বলবেন না, কুকুর এমনিতেই শিখে যাবে, মক্ত শিখতে হবে, সে বসে থাকে আমাদের বাসায় শিখে মক্ত বলে। আপনি বলবেন না এটা ডগ, সে ডগ আরেকটা শব্দ শিখে গেল। তাহলে সে যখন বড় হবে, তারপর তার নাক ধরবেন, কান ধরবেন, কান ধরে বলবেন যে এটা কি, আপনি কান বলবেন না, বলবেন যে ইয়ার, এটা কি নোজ, এটা কি আই, এটা কি হেড। এইভাবে যদি আপনি শিখান, তাহলে অনেক শব্দ আমরা এইভাবে করছি। বাচ্চারা যখন মুখ খুলতেছে, তাদেরকে অনেক শব্দ সে মক্ত শিখে গেল আপনার কাছ থেকে। সে স্কুলে গিয়ে আর ওই ডগ, কাউ, এলিফ্যান্ট এগুলি শিখতে হবে না, সে মক্ত অনেক কিছু শিখে গেল, ছোটকাল থেকে শিখে ফেলছে। সে অঙ্গ প্রত্যঙ্গ শিখে ফেলবে, কানের ইংরেজি কি, চোখের ইংরেজি কি, নাকের ইংরেজি কি, হাতের ইংরেজি কি, এগুলি যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে বাচ্চাটা স্কুলে গিয়ে খুশি রাখবে। তার বলে যে স্যার মাত্র 5টা শব্দ দিয়েছে, এগুলি তো আমার জানাই আছে, এগুলো তো আমি জানি, শুধু পরে বাংলাদেশেও শিখে দিলেন। আর আমরা একটু নীতি নৈতিকতার ক্ষেত্রে খেয়াল রাখবো। এদের সামনে আমরা যারা মা বাপ আছি, অনেকে ভুল করি, অনেক ভদ্র মানুষ আছে, অনেক হুজুর পর্যন্ত আমাদের দেশে বাচ্চাদেরকে পিটায়, বউকে মারে, কিন্তু মাইন্ড করবে না, নিজের স্ত্রীকে মারে, নিজের স্ত্রীকে গালি দেয় বাচ্চাদের সামনে। এই ছেলে এগুলি শিখবে, গালি শিখবে, গালি দেয়া আমাদের ধর্মে হারাম, একদম হারাম, মারতে পারবে না, মারাও হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কাউকে থাপ্পড় দেন নাই, ওনার স্ত্রীকে, কোনো বাচ্চাকে ঘরেও মারা যাবে না, স্কুলে মারা যাবে না। মারা মানে কি জানেন? মারপিট করা মানে আপনার অভিজ্ঞতা নাই, আপনার দুর্বলতা। একটা ছোট্ট বাচ্চা খাচ্ছে না, অনেকে আছে রাগ করে টাস টাস 2টা মেরে দেয় অনেক মা। আর যারা শিক্ষিত মা আছে, তারা কৌশলে করে, বলে যে কাক দেখো, এই গরু দেখো, মানে কৌশল করে খাওয়া, মারে না। আপনি মারবেন কেন? আপনার মাথা গরম করতে পারবেন না। বাচ্চাদেরকে কোনো অবস্থাতে মারবেন না, এদেরকে বন্ধুর মতো করে রাখবেন। এটা না হলে বিপদ আছে। এদেরকে ভালোবাসবেন, যত ভালোবাসবেন তত আপনার কথা বেশি শুনবে, মারতে হবে না। ভালোবেসে আদর করে এদেরকে মানুষ করতে হবে। আর না হলে সমস্যা আছে। সমস্যা একটা কথা বলে শেষ করে দিচ্ছি। সমস্যা কি? আমার তো মেয়ে আছে, মনে করেন মেয়েটা বড় হইলো, একটু বড় হয়েছে, কিছুটা ম্যাচিউর হয়েছে, কোনো কারণে তার কোনো বিপদ হয়েছে। আমাদের দেশে যেহেতু পর্দা নাই, অনেক সময় তারা বিপদে পড়ে, স্বাস্থ্য ভাই খালতো ভাই এদের সঙ্গে পর্দা করে না, আত্মীয় স্বজন, তার কোনো একটা বিপদে পড়ছে, তখন কি করবে? সে যদি মা বাপকে ভয় করে, ভয়ে বিপদের কথা বলবে না, আমার স্বাস্থ্য ভাই বা অমুক আমার এই ক্ষতি করছে, আমাকে বেইজ্জত করছে, এটা বলবে না। না বলে কি করবে? সে সুইসাইড করবে। আমি কি বুঝাইতে পারছি? আপনার সঙ্গে যদি বন্ধুর মতো সম্পর্ক থাকে, ক্লোজ সম্পর্ক থাকে, বলবে যে আম্মু আমার এরকম করছে, তখন তার মনটা হালকা হবে, একটা সমাধান হবে। হ্যাঁ, না হলে আপনারা যদি ভয় করে, বাঘের মতো ভয় করে বাপকে মাকে, তাহলে হবে কি? সে বলবে না, কাউকে বুঝাইতে পারবে না এই দুঃখ, তখন সে সুইসাইড করবে। ছোট্ট মেয়ের বুঝে এরকম ঘটনা ঘটে। এই জন্য বাচ্চাগুলিকে ভালোবাসবেন, ভালোবাসার উপরে কোনো ওষুধ নাই। এবং মারপিটটা বন্ধ করেন, মারপিট, গালাগালি এগুলি হারাম। আল্লাহ আমাদেরকে, আমাদের বাচ্চাগুলিকে মানুষ করুক
ছোটকাল থেকে শিখে দিবেন যে মিথ্যা বলা মহাপাপ। আব্বু মিথ্যা বলবে না, মিথ্যা বলবো না। এই যে বারবার যেমন আমাদের ছোটকালে আমার আব্বা বলতেন হারাম কেউ না, হারাম কেউ না, হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে আরাম নাই। যে ছোটকালে শিখেছে, আমি যেখানে চাকরি করি সেখানে হারাম না খেয়ে থাকে একটা কঠিন কাজ, কোটি কোটি টাকা চুরি হয় এখানে। এখন আমরা আল্লাহ রাখছে ছোটকালে শিখে দিচ্ছেন যে হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে আরাম নাই। যে আমরা দেখতেছি অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক কিন্তু ঘরে থাকতে পারতেছে না, অশান্তি। আল্লাহ আমাদের বাচ্চাগুলিকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি। আজকের অনুষ্ঠানের আমাদের সকলের